শেখ হাসিনার আমলের আপনার পিয়ন জাহাঙ্গীর এবং মান্নানকেও আপনার লজ্জায় ফেলে দিয়েছে। মানে তারা এই 16 বছর ধরে যা কামাই করেছেন, এরা এই অল্প সময়ের মধ্যে তাদেরকে বিট করে দিয়েছেন, এবং ওই সময় যদি হাতে পেতেন তাহলে তো মাশাল্লাহ একেবারে গিজার পিরামিডের চেয়ে উঁচু টাকার পাহাড় বানিয়ে ফেলতে সক্ষম হতেন। এতে কোনো সন্দেহ নেই। যে যাই বলি না কেন, ধর্মের দোহাই দেই না কেন, তাতে কিচ্ছু যায় আসবে না। প্রফেসর ইউনুস যক্ষের মতো অনন্তকাল আপনার বেঁচে থাকবেন এবং জাতির একেবারে সর্বোচ্চ আসনে আপনার সমাসীন থাকবেন, এটাই স্বাভাবিক। ভারত এই জিগির কিন্তু নতুন দিচ্ছে না, তারা গোড়া থেকে পারসিস্টেন্টলি কথা বলে আসছে, এবং এই ধারণাটি তারা ডিজিটাল হিসেবে পেয়েছে ব্রিটিশ এক মন্ত্রীর কাছ থেকে, এবং সেই থেকে বারংবার এই ধারা পিটিয়ে যাচ্ছে তারা, এবং সেখান থেকে তারা নড়বে বলে মনে হয়। বরং যত দিন যাবে ততই তারা আউট অ্যান্ড লাউড হবে, এটা নিশ্চিত। আর এশিয়ার সাথে যেটা বলেছেন উনি বলতে পারবেন না, মানে উনি বাংলাদেশে আসলে ওনার কোনো ব্যাখ্যা আছে কিনা এই বিষয়ে। এখন আস্তিনের নিচে কি লুকিয়ে রেখেছেন কে জানে, মানে স্টাইলটা ওটা মুখে শেখ ফরিদ বগলেই, পিঠ কখন প্রয়োজন হবে তখনই বের করবেন, আগে না। দেখুন, ব্যক্তি পিএ বা পিএস কে চেনে বা কে চিনত, আপনার এখানে যে বিষয়টি বলে রাখা ভালো যে তাদের ক্যাপিটালটা হচ্ছে ওই পথটা এবং ওই পরিচয়টা, যে অমুকের পিএস, দ্যাটস গুড না। এবং বাংলাদেশে দুহাতে যে কামধেনুর মতো রাষ্ট্রকে ধন করা যায় তার সবচেয়ে বড় দুটি দৃষ্টান্ত স্থাপিত হয়ে গেছে স্বল্পতম সময়ের মধ্যে। এরা ওই শেখ হাসিনার আমলের আপনার পিয়ন জাহাঙ্গীর এবং মান্নানকেও আপনার লজ্জায় ফেলে দিয়েছে। মানে তারা এই 16 বছর ধরে যা কামাই করেছেন, এরা এই অল্প সময়ের মধ্যে তাদেরকে বিট করে দিয়েছেন, এবং ওই সময় যদি হাতে পেতেন তাহলে তো মাশাল্লাহ একেবারে গিজার পিরামিডের চেয়ে উঁচু টাকার পাহাড় বানিয়ে ফেলতে সক্ষম হতেন, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। জি, আর আপনার কাছে শেষ আরেকটা শুনতে চাই যে শোনা যাচ্ছে যে কেউ বলছেন যে সেনাপ্রধানকে বিদায় করে দেওয়া হবে, বা আবার কেউ বলছেন যে ডক্টর ইউনূসে থাকতে পারবেন না, তারও সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আসলে কে থাকতে পারবে কে থাকতে পারবে না, এদিকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডিসেম্বরে। তো সব মিলে আপনার কাছে কি মনে হয় যে কি হতে যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত? দেখুন, হায়াত, মউত, রেজেক, দৌলত সবই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এখন তিনি যে লোকটির উপর পবিত্র আত্মা ভর করেছে তার প্রতি যদি সদয় হয়ে থাকেন এবং তাকে যদি অফুরন্ত নিয়ামত দান করেন, আমরা যে যাই বলি না কেন, ধর্মের দোহাই দেই না কেন, তাতে কিচ্ছু যায় আসবে না। প্রফেসর ইউনুস যক্ষের মতো অনন্তকাল আপনার বেঁচে থাকবেন এবং জাতির একেবারে সর্বোচ্চ আসনে আপনার সমাসীন থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হলো যে প্রত্যেকটা জিনিস যেমন শুরু আসে তেমনি শেষও আছে, সেটি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।